আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম গরুর পট ভুনার রেসিপি নিয়ে। কিভাবে গরুর পট ভুনা করলে এর স্বাদটা খুবই ভালো আসবে এবং বটের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না এবং খেতেও অনেক ভালো লাগবে, সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার পর একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিব কালো এলাচ একটি, সাদা এলাচ 3টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব দারচিনি 3টি টুকরা, লং 6টি, গোলমরিচ 15 থেকে 16টি, জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। এখন আমি বট দিয়ে দিব আর এই বটটাকে আমি খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবং এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোর সাথে এই বটগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এ সময় বটগুলো খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি 1/2 টেবিল চামচ, দিয়ে দিব জয়ত্রী একটি টুকরা, জয়ফল খুবই সামান্য পরিমাণে। আমি একটা শাঁসের মধ্যে একটা জয়ফল খুবই সামান্য পরিমাণে এভাবে ঘষে দিচ্ছি। তারপর এখন আমি চুলাটা অন করে এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর আমি যেহেতু তেজপাতা দিতে ভুলে গিয়েছি তাই এই সময় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 3টি। তারপর আমি অনবরত কষিয়ে কষিয়ে এই বটগুলোকে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বটগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময় বটের মধ্যে যে গ্রেভিটা ছিল তা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1 কাপ। তারপর আমি এই বটটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিব এবং প্রেসার কুকারের মধ্যে 6 থেকে 7টা সিটি দিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। আর এই সময় কিন্তু বটটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে দিব। দিয়ে দিব সরিষার তেল 1/4 কাপ, দিয়ে দিব শুকনো মরিচ 3টি। এখন আমি এই তেলের মধ্যে এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এর সময় শুকনো মরিচ থেকে স্মেল বের হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/3 কাপ। তারপর আমি এই শুকনো মরিচের সাথে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো যখন এইরকম 50% মতো ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দিব আদা থেতলানো 1/2 টেবিল চামচ, রসুন থেতলানো 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি চুলার আঁচটা কম করে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, গরম মশলা গুঁড়া 1 টিস্পুন। তারপর আমি এগুলোকে একটু নাড়িয়ে দিয়ে দিব প্রেসার কুকারে রান্না করা বটগুলো। তারপর অনবরত কষিয়ে কষিয়ে এই বটগুলোকে রান্না করে দিব। আর এই সময় দিয়ে দিব রসুনের কোয়া 6 থেকে 7টি। আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার না দিতেও পারেন। এখন আমি যতক্ষণ না পর্যন্ত এর গ্রেভিটা শুকিয়ে না যায় বা গ্রেভিটা একটু গাঢ় না হয় ততক্ষণ আমি এই বটগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। রান্নার এই পর্যায়ে দেখা যাচ্ছে এর গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব। আর এই সময় বটটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।